লাজেম, একটা হচ্ছে মুতাআদ্দি। লাজেমগুলি আল্লাহর এমনগুলি আল্লাহর সিফাতের অন্তর্ভুক্ত, লাজেমগুলিকে বলে। লাজেমগুলি আল্লাহর সিফা, কিন্তু মুতাআদ্দিগুলো ফেইল, মাখলুক। মাখলুকাত সবই আল্লাহর ফেইল, আফআল। কিন্তু যেগুলো আফআলের মধ্যে, যেগুলো আল্লাহর একান্ত খাস, যেগুলি দ্বারা আরেকটা তৈরি হয় না, এগুলি সিফাত ফেইলিয়া বলে। যেমন ধরেন, বুঝবেন, আমি একটু উদাহরণ দিই। ইস্তাওয়া আলাল আরশ, নাজালা ইলা সামাইদ দুনিয়া। এই যে ইস্তাওয়া নাজালা, তাই না? আবার ধরেন দাহেকা রব্বুনা, হাদিসে আছে, তাই না? গাদিবা গাদিবাল্লাহু লাআনাহুল্লাহ, কোরআন আছে না? তারপরে না বলতেছি তাআজ্জাবা, তাই না? তারপরে কাল্লামা, তাকাল্লামা, হ্যাঁ, তাকাল্লামা। এগুলি কি? এগুলি কিন্তু সবই ফেল। ইস্তাওয়া একটা ফেল না, নাজল একটা ফেল, দাহেকা গাদিবা লাআনা তাআজ্জাবা তাকাল্লামা, এগুলি ফেল। এগুলি ফেল হলে এগুলি কিন্তু কর্ম না। কেন? আরেকটা সৃষ্টি হয়নি, এগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত রয়েছে, এগুলি আলাদা হয়নি। কিন্তু যখন আল্লাহ তাআলা খালাকাল্লাহুল ইনসানা, ইনসান হইল মাখলুক, কিন্তু খালক সৃষ্টি করাটা তার গুণ, কিন্তু মাখলুক হয়ে গেছে। আর কোনোটার একটা তৈরি হয়ে যায়নি, বুঝে আসছে? আল্লাহ তাআলা খুশি হয়েছেন, হ্যাঁ, এটুকু বলছে। তাহলে খুশি হওয়াটা আল্লাহর গুণ। আল্লাহ খুশি হয়ে আমাকে সওয়াব দিয়েছেন, এখন কি সওয়াব দেয়াটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেল। বুঝে আসছে কথাটা? এবং এটা কি সওয়াব দিয়েছেন? এটা মাখলুকে দিয়েছেন, সওয়াব কোনো আল্লাহ সিফাত না। কথা বুঝছেন কিনা? খুশি হয়ে সন্তান দিয়েছেন আল্লাহ বান্দাকে, সন্তান কি হয়েছে? মাখলুক। খুশি হয়ে জান্নাত দিয়েছেন, জান্নাতটা কি? মাখলুক। খুশি হয়ে নাজাত দিয়েছেন, নাজাত দেওয়াটা মাখলুক। বুঝছেন কিনা? তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার কর্মকাণ্ড কয় রকম? আল্লাহর কর্মকাণ্ড দুই রকম, একটা হচ্ছে মুতাআদ্দি, একটা হচ্ছে লাজিম। লাজিমগুলো আল্লাহর সিফাত, এগুলি বলে সিফাত ফেইলিয়া। আর মুতাআদ্দিগুলো আল্লাহর কর্ম, এগুলি মাখলুক। মুতাআদ্দি যেটা হয়, বুঝা যাচ্ছে? যেটা হয়, যেমন আল্লাহ তাআলা বলেন যে, কি বলেন? খালাকাল্লাহুল ইনসানা, এগুলিকে বলা হয় মাফউল। মাফউল যদি থাকে, মাফউলটা যে মাখলুক, আল্লাহ ওয়াজনি তামামা। কিন্তু দেখি এখানে মাফউল না, এখানে হলো কি? ফেল, সরাসরি ফেল, একটা ফেল। যখন মাফউল হয়ে যায় তখন এটা মাখলুক হয়। ফেল যখন থাকে তখন এটা কি হয়? সিফাত থাকে। যেমন খালাক আল্লাহ, সৃষ্টি করা আল্লাহর ফেল, এটা সিফা। কিন্তু সৃষ্টি যারে করছে ওইটা মাখলুক, যেটা করছে ওইটা মাখলুক। কথা বুঝছেন? পার্থক্য বুঝে আসছে? এটা আপনি বুঝতে পারবেন যে কোনো সময়। যেমন যেমন কাতাবাল্লাহ, আল্লাহ লিখেছেন। কিতাব আল্লাহর কি ফেল নেই? এটা এটা ফেল। এটা কি মাখলুক? না। কিন্তু কাতাবাল্লাহ মাকাদির আল খালায়েকে, এখন ওইটা মাকাদির আল খালায়েক মাফুল হয়ে গেছে। কথা বুঝছেন? তো এই জন্য আল্লাহ তাআলা যে একটা হলো ফেল, একটা হলো মাফউল, একটা কর্ম, একটা হচ্ছে কাজটা করা, একটা হচ্ছে কাজটার কর্ম হওয়া। তো কাজটা করাটা হচ্ছে ফেল, সিফাত ফেলিয়া। আর কাজটা কর্মের দ্বারা কিছু হয়ে যাওয়া, মাফউলটা হচ্ছে সিফা। এটা হলো মাফউল, এটা হলো কর্ম, এটা হলো মাখলুক, এটা কিন্তু সিফাত না। এই জায়গাতে পার্থক্য করতে পারে না অনেকেই, বিশেষ করে যারা মুতাজিলা, তারা এখানে হেরে গেছে, এখানে হেরে গেছে। তারা দুইটাকে এক করে দেখছে, এরপরে সব মাখলুক বানিয়ে ফেলছে। আল্লাহর কালামকে যেন তারা মাখলুক বলছে, লাজুক করে ফেলেছে। তো এটা মনে করছে ফেল আর মাখলুক একই জিনিস মনে করছে। ইমাম বুখারী জন্য বারবার অধ্যায় অধ্যায় বিন্যাস করছে। আপনাদের বুখারী খুলে দেখি, বারবার, হ্যাঁ, এটা অধ্যায় বিন্যাস করে বারবার করছে। এমনকি সহিহ বুখারীতে আনছে, এটা তার খালক আফআলের বাদে আনছে,
যে খালকার মাখলুক এক জিনিস না, খালকার মাখলুক এক জিনিস না, সৃষ্টি করার সৃষ্টিকৃত এক জিনিস না, হ্যাঁ, ফেল আর মাফুল এক জিনিস না, কার্য করার কার্যকৃত করে তা তৈরি হয়েছে এটা এক জিনিস না, বুঝে আসছে? বারবার এটা অধ্যায় বিন্যাস করছে। এই জায়গাতে ভুল করলে সবটা ভুলে থাকবে। এই জায়গাতে একটু বোঝার জিনিস, এটা একটু অতিরিক্ত একটা কথা আলোচনা করলে এই জন্য, কারণ এখানে আফআলদের বোঝার জন্য একটু বুঝেছে আল্লাহর আফআলগুলি কি, হ্যাঁ, মাখলুকাত, বুঝলেন? এখানে কি মাখলুকাত, কারণ আমরা আল্লাহ আসমা সিফাত এখানে আসবে, সিফাত নাই বলি, এগুলো শুধু মাখলুকাতগুলি আলোচনা করতেছি। তো মাখলুকাতগুলি এখানে দেখেন, মাখলুকাতকে স্রষ্টা মুক্ত করেছে, মাখলুকাতকে স্রষ্টার সাথে শরিক করেছে, ঠিক আছে, সত্তার সাথে শরিক করেছে, মাখলুকাতকে স্রষ্টার সত্তা মুক্ত করেছে, বুঝতে পারছে? এটা কয় ভাগে ভাগ করছি? এখানে হলো মাখলুকাতের এখানে হয়তো কি মাখলুকাতের তাতিল, এগুলির জন্য কোনো মাখলুকাত সৃষ্টি করে নাই, সৃষ্টি বলতেছে মানে মাখলুকাতের জন্য কি নাই, এটা আল্লাহর কর্ম বলে স্বীকার করতেছে না। ধরেন আমি কার কর্ম? আল্লাহ। যারা এরকম স্রষ্টা আমাকে স্বীকার করতেছে না যে আমি মাখলুক, খেয়াল করছেন, তারা এই জাতীয় মধ্যে আছে, তাতিলের মধ্যে আছে। এদের কথা আমরা বলেছি। যেমন যারা নিজে দাবি করতেছে, মুতাজিলা কি বলতো, আমি আমার নিজের ভাগ্য রচনা করি, নিজের তাকদীর নিজে রচনা করি। আমরা পড়ছেন এটা আগে, তাই না? লিখছি না? এরা কিন্তু এই জায়গাতে শিরিক করতেছে। শিরিক এখানে আসবে, কিন্তু অস্বীকার যদি করে কেউ যে আমার ভাগ্য কেউ রেখে নেই, বুঝে আসছে, তখন কি হয়ে যাবে, এই জায়গায় চলে আসবে। এই জায়গায় কেন? কারণ সে তো অস্বীকার করতেছে, নাই বলতেছে যে আল্লাহর কোনো কর্ম নাই, স্রষ্টার কোনো কর্ম নাই। এরা কারা বলে? যারা কর্ম নাই বলে, প্রথম হচ্ছে ফালাসিফারা। তারা কিন্তু একটা স্রষ্টার স্বীকার করে যে সত্তাটা শুধু ব্রেনে আছে, ওর কোনো কর্ম নাই, ও জগৎ সম্পর্কে কোনো ধারণা নাই, ও যদি জানেও একটু জানে, বিস্তারিত জানে না। হ্যাঁ, ও কেন আছে? কাজে সে ঘুরতেছে, আশেক মাসুকের মতো ঘুরে বেড়াচ্ছে। মাসুক আশেকের জন্য যেভাবে ঘুরে, জগৎ এভাবে শুধু ঘুরে বেড়াচ্ছে, এটা সে বুঝে, এর বাইরে আর কিছু বুঝে না। কিন্তু তার আল্লাহর অস্তিত্ব বাইরে স্বীকার করে না, এটা ওখানে আলোচনা করছে। আল্লাহর কর্ম তারা স্বীকার করে না, স্রষ্টার কোনো কর্ম আছে তারা স্বীকার করে না। যারা স্রষ্টার কর্ম অস্বীকার করে, যারা স্রষ্টা, যেমন যারা আখিরাতকে অস্বীকার করে, আখিরাত আল্লাহর কর্ম না, এরা এই জাতীয় শিরকে লিপ্ত। যারা আল্লাহ কিতাব নাজিল করাকে অস্বীকার করে, তাই না? নাজিল করা তার একটা কাজ না, কিতাব যে নাজিল করছে অথবা আল্লাহর বিধান দেয়া, শরীয়তে অস্বীকার করছে, আল্লাহর কোনো শরীয়ত নাই, এরা কোথায় শিরক করলো? তাতিল। কথা বুঝছেন? তাহলে আল্লাহ তাআলার কর্মকে যারা অস্বীকার করে তারা সব এই জাতীয় শিরকের মধ্যে লিপ্ত। এটা আমরা কতবার আলোচনা করেছি। আজকে আলোচনা করবে যারা আল্লাহর এটা অস্বীকার করে না, কি করে? অংশীদার করে, আল্লাহর কর্মের সাথে অন্য কেউ শরীক করে, আমরাও করি, আল্লাহও করে। এরা কারা করে? হ্যাঁ, যেমন কেউ বলে জগৎ পরিচালনার জন্য গাউস আছে, কুতুব আছে। গাউসে কি করে? আল গাউস, গাউস 2 নম্বর, আল কুতুব 3 নম্বর, আন নুকাবা, আন নুজাবা, আল আউতাদ, হ্যাঁ, রিজালুল গায়ব। হ্যাঁ, এরকম কিছু জিনিস দুর্ভাগ্যবশত এখন তথাকথিত ব্যক্তিরা ওয়াজের মধ্যে বলতেছে যে কেউ যদি বিপদে পড়ে এরকম ডাক দিলে আসিয়া তারে উদ্ধার করে ফেলবে। জগতের ভিতরে পরিচালনার জন্য কেউ মনে করে জগৎ পরিচালনা কি আছে, গাউস, কুতুব, আবদাল, এরাপরে অলিগুলি, হ্যাঁ, নোকাবা, নুজাবা, আওতাদ, তারপরে জিন, এরাও করে, আল্লাহ করে, এরাও করে। তাই আল্লাহর কর্মকে খেয়াল করেন, আল্লাহর কর্ম তারা শরীক করতেছে, এইভাবে শরীক করে। কারণ জগতের সব কিছু কে করে? আল্লাহ।
এখন তো বলে গাউসে পাক পড়ে না, গাউসের কামকে উদ্ধার করা, উদ্ধার করতেছে ওরা বলে আর কি, উদ্ধার করে। গাউস অর্থ উদ্ধারকারী। এখন কেউ যদি বলে যে আমি যদি ডুবতে থাকি, পানিতে ডুবে যেতে থাকি, তো আমার উদ্ধার করবে কে? আল্লাহ। তবে আল্লাহ করবে, অলি আল্লাহ তোর কি আছে? হাত আছে, তাই না? কর্মটা কোথায় দিছে? কাউসার দিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারছি। তাহলে বুঝতে পারছেন যে এখানে যারা এই শিরিক যারা করে এরা কিন্তু কম না, এরা হচ্ছে আল্লাহর কর্মে, জগৎ পরিচালনা অথবা কোনো একটা কিছুতে এরা কি করে? শরিক করে দেয়। আল্লাহ তো করে করে, অলি আল্লাহরা তো কি আছে এখানে? কোনো একটা ভূমিকা আছে। জগৎ কি এমনি চলে নাকি? জগৎ তো কিছু একটা ভূমিকা আছে। এরকম যারা করবে, এরকম যারা করবে তারা এই জায়গাতে শিরিক করতেছে। কথা বুঝতে পারছি? এই শিরিকগুলি কম না, এই শিরিকগুলি কম না। আচ্ছা, তাহলে আমরা আল্লাহর কর্মে যে সমস্ত আল্লাহর কর্ম, এমনকি ধরেন যারা আমরা বলেছিলাম ইহুদি নাসাররা কী করে মনে করে? নাসাররা মনে করে আল্লাহ বিচার করবেন, বিচারের মধ্যে বিচার কিন্তু করবে তার ছেলে, নাউজুবিল্লাহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম সবার বিচার করবে। এই জায়গাতে তারা কি করতেছে? শিরক করতেছে। বুঝছেন কীভাবে? কারণ তারা আল্লাহর আফআল, বিচার করে আল্লাহর কাজ, এটা কারে দিছে? হাসরের মাঠে বিচার কে করবে? তারা মনে করে ঈসা করবে। বুঝছেন কিনা? আল্লাহর যাবতীয় কর্ম, মাখলুক যদি কোনো কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে, বুঝে আসছে, তখন সে এই জাতীয় শিরিক করলো। যদি এগুলো অস্বীকার করে যে আল্লাহরই না, আল্লাহর কর্ম না এগুলি, তখন কোনটা গেল? তাতিলে গেল। হ্যাঁ, বুঝছেন তো? আর যদি কোনো এগুলো আল্লাহর কর্ম স্বীকার করি, তবে এগুলিকে আরও অন্যরাও এর সাথে আছে, তখন এটা এই জাতীয় শিরিকও আরবরা করতো না, এই জাতীয় শিরিকও আরবরা করতো না। কথা বুঝলেন কিনা? আরবরা মনে করতো সুপারিশ করবে, এটা করবে, এটা করতো। তারা কিন্তু এই জাতীয় সুপারিশ বলতো না যে আল্লাহ ছাড়া জগৎ পরিচালনা আরেকজন আছে। কিন্তু তাদের মধ্যে কোনো গাউস শব্দ ছিল না, এগুলো পরে বানাইছে মানুষে। বুঝছেন? কুতুব শব্দ আরবদের ডিকশনারিতে পাওয়া যায় না, মানে আগের ডিকশনারি পাওয়া যায় না। কারণ আরব কুতুব, আর আগেকার দিনের কুতুব শব্দের অর্থ হচ্ছে কম্পাস, কম্পাসের কাঁটা আছে না, ওই যে এইদিকে থাকে, দক্ষিণমুখী থাকে, তাই না? কিন্তু এটা দক্ষিণমুখী থাকে, হ্যাঁ, দিক নির্ধারণ করা। তারা এটা বুঝতো। ওয়াতাত বলতে তখন বলতো প্যারেক। আর এরা কি সেগুলি বুঝে বুঝে বানাইছে। একদল মনে করে গাউস অর্থ হইল মহা উদ্ধারকারী। তো এটা কি বলছে যে জগতের মধ্যে অনেকগুলো প্যারেক আছে, মানুষের নাম প্যারেক, এগুলির কারণে জগৎ স্থির রয়েছে, নাহলে জগৎ এরম এরম করতো। তারপর বলে যে নুজাবা আছে, নোকাবা আছে, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি আছে, নাকিব আছে, মানে 12 জন নকিব আছে যারা জগতের চারিপাশে আছে এরকম। এদের উপরে আছে কুতুব, কুতুব হলো 4 জন। এদের উপরে আছে কুতুবুল আক্তাব, কুতুবুল আক্তাবের উপরে হচ্ছে গাউস। একটা জগৎ বানাই নিছে। এই জন্য দোয়া করতে লাগে শুরু করে, আল্লাহ যা পড়ি তার সব গাউস কুতুব দিয়ে দাও। কোন গাউস কুতুব কোথায় দিয়ে দিল? কোথায় আসলো এগুলি? এই যারা এটা বুঝে শুনে দোয়া করে তার শিরকে লিপ্ত রয়েছে। আর না বুঝে করলে তো কথার কথা কয়ে গেছে। কিন্তু অধিকাংশই বিশ্বাস করে যে কি আছে? গাউস আছে, কুতুব আছে, নজবা আছে, নৌকাবা আছে, ওয়াতাদা আছে, তারা বিশ্বাস করতেছে। এমনকি কেউ মনে করে যে গায়েবী কিছু লোক আছে, এগুলি ঠিকঠাক করে দিল। এই জন্য তারা বিপদ বলে ডাকতে আরম্ভ করে। এটা বুঝছেন কথাটা? এই যারা এরকম আল্লাহর কর্মকে অন্য কাউকে ভাগে দেয়, অংশীদার করে, তারা এই জায়গাতে, বুঝছেন তো? আচ্ছা, আসেন, শিরক রুবুবিয়্যাহ শেষ, আমরা এখন আসির ফিল আশির ফিল আসমা ও সিফাত। এখানে আসমার জায়গাতে আছি এখনো, সিফাতের জায়গা ভিন্ন আলোচনা করব। যারা আল্লাহর নামকে অস্বীকার করে, একটা গোষ্ঠী আছে না? হ্যাঁ, আল্লাহর নাম কারা অস্বীকার করে? 1 নম্বর হচ্ছে আল্লাহর নাম অস্বীকার করে
আল ফালাসিফা। 2 নম্বর আল জাহমিয়া, আহসানতা। 3 নম্বর আল কারামিতা। এরা আল্লাহর নামগুলি অস্বীকার করে, এরা আল্লাহর নাম অস্বীকার করে, আল্লাহর নাম অস্বীকার করে। একটা গোষ্ঠী আছে এই কাজটা করে। দার্শনিক কারা? দার্শনিক কে কে বলেন? তাই 2 নাম বল দার্শনিক। ইবনে সিনা, ফারাবি, কিন্দি, ইবনে রুশদ। এই পর্যায়ে যায় নাই, যে এত কঠিন পর্যায়ে যায় না। গাজালিও না, এগুলি বাড়াই বাড়াই এটা বানাই বলেন না। ওরা আসলে ফালাসিফার একটা জাত ফলসফা, যেটি এটি হচ্ছে 3 জন, ফারাবি, কিন্দি, ইবনে সিনা। এটা এই 3 জনের জাত, এরা মাথা। হ্যাঁ, না না, এরা পরবর্তীতে আসছে, এরা প্রভাবিত, পূর্ববর্তী নীতি সব নেই, প্রভাবিত ওরা। কিন্তু মূল ফলসফা এটা। এরা কি করে? এদের হাকিমুল আউয়াল হচ্ছে এরিস্টটল। সরাসরি এরিস্টটলের বক্তব্য যারা দেয়, এরা হচ্ছে ফালাসিফা, জাহমিয়া, আল জাহমিয়া। আরেকটা হচ্ছে আল কারামিতা, বুঝছেন তো? জাহমিয়া কারা? ইমাম বুখারী দেখবেন যে কিতাব আর-রাদ্দ আল জাহমিয়া, একটা বই লিখছে ইমাম বুখারী, কিতাবুত তাওহীদের সাথে লাগানো, এর সাথে। তো ইবনে মান্দার একটা বই আছে আর-রাদ্দ আল জাহমিয়া, ইবনে খুজাইমা, ইমাম ইয়ার আছে, ইমাম দারমির আছে। এভাবে ইমামরা যোগে যোগে আর-রাদ্দ আল জাহমিয়া লিখছে, কারণ তারা তো কিছুদের নামগুলো স্বীকার করতেছে। সিফাতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে যারাই বই লিখছে আগে গুরুত্ব দিচ্ছে এই জায়গাটা, কারণ এই জায়গাটার মধ্যে মানুষের ফেতনা তৈরি হয়েছে জন্য। আর যেখানে যখন ফেতনা আসে, তখন সেটার উত্তরটা তখনই দিতে হয়। এরপরে যখন শাইখুল ইসলাম মুহম্মদ বিন আব্দুল ওয়াহাব আসলেন, তখন দেখলেন যে ফেতনা আরও বাড়ছে, এখন তাওহীদুল ইবাদার মধ্যে সমস্যা। তখন তিনি এই জায়গাতে বই লিখছেন, কিতাবুত তাওহীদ লিখছেন ওই সময়, যখন তাওহীদুল ইবাদার মধ্যে সমস্যা হয়েছে। আগে তাওহীদুল ইবাদার মধ্যে এত সমস্যা ছিল না, তাওহীদুল ইবাদার মধ্যে। তাহলে এই 3 গোষ্ঠী আমরা দেখতে পাচ্ছি কি? হ্যাঁ, আল্লাহর নামকে অস্বীকার করে। এখন রইল, ছোট করে দেখুন, হ্যাঁ, এরা কারা? হ্যাঁ, নামের মধ্যে অংশীদার করে, নামের মধ্যে অংশীদার করে। এরা হচ্ছে আল আগা খানিয়া। এরা নামগুলি কাকে দেয়? ইমামকে দেয়। আশিয়া, আল বাবিয়া, আল বাহাইয়া। এরা কি করে? নামের মধ্যে আল্লাহর নামও আছে, এই নাম অন্যদেরকে দেওয়া যায়। এরা ইয়া করে, কম্প্রোমাইজে আছে, মানে এরাও দেয়, এদেরও দেয়। বুঝে আসছে? নামগুলোকে তারা অন্যদের প্রদান করে, এরা এই গোষ্ঠী আছে, বুঝছেন? এইটার ভিতরে পড়বে আল্লাহর নাম। যদি অনেকে আল্লাহর নামে কি রাখে? মানুষের নাম রাখে না। যদি জেনে বুঝে রাখে, যদি জেনে বুঝে বলে, তো তারা এটার ভিতরে পড়বে। আর জেনে বুঝে না বললে, তাহলে গুনাহ হবে, মুখে শিরকে আসগর হবে, যেটা আসতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ কিন্তু আল্লাহর নামের মধ্যেও শরীক করে। নাম, আল্লাহর নাম যদি কোনো আপনি রহমান দেন একজনকে, কেমন রাজ্জাক আরেকজনকে দেন, তিনিও রাজ্জাক, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি জেনে বুঝে দিলে কিন্তু আপনি এটা কি হবে? শিরকে নামের মধ্যে শিরিক করা হবে। হ্যাঁ, বলতেছি। আশিয়া, শিন, আল বাবিয়া, আল বাহাইয়া, আল কাদিয়ানিয়া। তো অনুরূপভাবে আল বোহরা, এটাও বলতে পারেন। 7 নম্বর, হ্যাঁ,
সুলাইমানি, এটা 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 দুই ভাগ, এটা দরকার নেই, এটা দুই ভাগ আর কি, এটা দুই ভাগ। আর দুরুস নম্বর আর নুসাইরিয়া, কেন এরা আল্লাহ নাম দিছে ওদের ইমামদেরকে, ইয়াদেরকে, ওই যে 5 জন আল্লাহ বলে, 5 জন আল্লাহ, তা আল্লাহ নাম কারে দিল? শরীক করলো। এগুলি সবগুলি এই গোষ্ঠীর ভিতরে পড়ে, বুঝেন কিনা কথা? হ্যাঁ বুঝেন? এটা কি শব্দ কি পড়তে আবার পড়ে দিব? আগা খানিয়া, শিয়া, বাবিয়া, বাহাইয়া, কাদিয়ানিয়া, বোহরা, বোহরা চিনেন? BSRM এর বোহরা, তারপর দ্রুজ, তারপর নুসাইরিয়া। হ্যাঁ, এগুলি কি করে? আল্লাহর নাম অন্যদেরকে দেয় বা অন্যদের নাম আল্লাহকে দেয়। ওরা মনে করে যে এটা পরস্পর স্রষ্টা সৃষ্টি, মানে নামগুলি চলে, কোনো অসুবিধা নাই তাদের কাছে, বুঝছেন? এমনকি তারা গেছে এটা, আমরা তাহলে এই তো শেষ করলাম, এখন এটা, তাই না? সিফাতের ক্ষেত্রে আল্লাহর সিফাত অস্বীকার করে কারা কারা? আসমা, আসমা ডাক দিলাম তো, বারবার বললাম তো আসমা, এবার আবার ডাক দিছে, তার বুঝেন কিনা দেখে। হ্যাঁ, একটু দৃষ্টিভ্রম হয়েই যেতেই পারে, কিন্তু ঠিক করে নিতে হবে। এগুলো তো আতিল, এরা কারা আল্লাহর নামকে অস্বীকার, আল্লাহর গুণকে অস্বীকার করে? হ্যাঁ, এই গোষ্ঠী না এই গোষ্ঠী, এই গোষ্ঠী আছে, চলে আসেন পুরোটাই। 1 নম্বর আল ফালাসিফা, 2 নম্বর জাহমিয়া, 3 নম্বর, 4 নম্বর, এখানে সে বাড়তেছে বাড়তেছে, বুঝছেন তো? 6 নম্বর আল্লাহর গুণ অস্বীকার করে কারা? আংশিক অস্বীকার করে, আংশিক, পুরো অস্বীকার করে না। আল আশায়েরা, আল এই যে ডাক দিছি কেন? আংশিক জন্য, কথা বুঝছেন কিনা? আরেকটা গোষ্ঠী আছে, আল্লাহর গুণের সাথে আল্লাহর গুণ অন্যকে দিয়ে দেয়, অন্যের গুণ আল্লাহকে দিয়ে দেয়। এটা ব্যাপক, এটা বলতে গেলে আপনি ভয় পাবেন, তো বলে দিচ্ছি। আল্লাহর গুণগুলো সাধারণত 3 ভাগ করা যায়, 3টা। প্রত্যেকটা গুণের মধ্যে 3টা কমন জিনিস পাওয়া যাবে, 3টার একটা পাওয়া যাবে। একটা কি? একটা হচ্ছে সর্বময় ক্ষমতা, আরেকটা হচ্ছে সর্বময় জ্ঞান, ব্যাপক জ্ঞান, আরেকটা হচ্ছে সর্বময় অর্ডার, ব্যাপক অর্ডার, বিধান, হুকুম। 3টাকে আমরা যদি বলি এইভাবে, একটা হচ্ছে 1 নম্বর আল কুদরাতুল কামেলা, আরেকটা হচ্ছে আল ইলমু আশ-শামিল, আরেকটা হচ্ছে আল হুকমু, হ্যাঁ, আল হুক আল শামিল এখানে আল ইলমুল গায়ব, হ্যাঁ, ইলমুল গায়ব, একটা হচ্ছে আল হুকমু শামিল, বুঝছেন? কটা হলো? 3টা। এমনি যদি দাগ দিই তো বুঝবেন, আমি দাগ দিয়ে রাখি, তাহলে আপনাদের লগে লাখবাতা লাগাই ফেলবো। হ্যাঁ হ্যাঁ, আল খাওয়ারিজ আল আবাদিয়া, খাওয়ারিজ কোথায় থাকে এখন জানেন?
একটা ফেরকা হিসেবে খাওয়ারিজরা একটা রাষ্ট্র আছে এদের একটা, এটার নাম হলো ওমান। ওমান ফেরকা হিসেবে একটা রাষ্ট্র আছে। এর বাইরে খারেজিদের চরিত্র বহন করে তো বহুত খারেজি আছে, কিন্তু এটা আমরা চাচ্ছি না। ফেরকা হিসেবে যারা, তারা এই কাজটা করে, বুঝলেন কি? তাহলে ওমানের বেশিরভাগ খারেজি, বেশিরভাগ, অল্প কিছু সুন্নি আছে, বেশিরভাগ খারেজি। অল্প কিছু সুন্নি আছে যারা ওরা বসবাস করে, ওরা ওদেরকে বলা হয় বালুশি। বালুশিরা হানাফি এবং সুন্নি, বালুশি বলে। সম্ভবত ওরা ওই আরব রাষ্ট্রগুলির কাজ দিয়ে থাকে, এই জন্য যেটা সমুদ্রের পাড় দিয়ে থাকে ওইটা হলো আবাদিরা। সাইদ যে বর্তমান যে রাষ্ট্রপ্রধান, এর আগে যারা ছিল, আগে সবটি কিছু আবাদি ফেরকার খারেজি, খারেজি আকিদা, যারা মুসলিমদেরকে তাকফির করে, কাফের বলে। খালিলি ওদের হচ্ছে ইমাম বর্তমানে, মানে আর কি প্রধান মুফতি খান আল খালিলি। আচ্ছা, তিনটা জিনিস মিলে আল্লাহর সিফাতের মধ্যে আমরা বলছি যে কোনো জিনিসের মধ্যে তিনটার একটা পাওয়া যাবে। ধরেন আল্লাহ গাফফার, ক্ষমাশীল না? ক্ষমা করতে কি লাগবে? আল্লাহর ক্ষমতা দেখতে হবে ক্ষমা করার। আরেকটা কি? আল্লাহর জানতে হবে কারা ক্ষমা করবে, একটা অর্ডার লাগবে ক্ষমা করার, তাই না? আল্লাহ রাহিম, বলেন তো কি তিনটা বের করেন? তিনি দয়া করার, আর দয়া করে কাকে করবেন জানবেন, আর দয়া করার অর্ডার দিবেন। আপনি খেয়াল করছেন জিনিসটা? আল্লাহর প্রত্যেকটি গুণের মধ্যে যেগুলো যেগুলো ফেইলি গুণ, নফসি গুণ, এগুলো, আর যেগুলো আল্লাহর কুদরতুল কামেলা, আর আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত সিফাত জাতিয়া। জাতিয়া যারা অস্বীকার করে, এরা তো অস্বীকার করেই। জাতিয়া তারা কিন্তু আরেকজনকে দেয় না, আল্লাহর হাত আরেকজনকে দিচ্ছে না, বুঝলেন কথাটা? এরা মুমাসসিলা মুশাব্বিহার মধ্যে পড়ে যায়। কিন্তু এরা কি করে? এগুলিকে আরেকজনকে দিয়ে দেয় বেশিরভাগ সময়। এরা কারা? আল্লাহর কুদরতুল কামাল অন্যদেরকে দেয়, আল্লাহর ক্ষমতা অন্যদেরকে দেয়। শিয়া এক নম্বর শিয়া। তারা কারে দেয়? ইমামদেরকে। যে ইমামরা সব করতে পারে। কাফি আল কুলাইনির একটা কিতাব আছে, আল কাফি। ওই কিতাবের মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা শিরিক। বাবুন আল আইমাতু ইয়াফআলুনা মা ইউরিদুন, অধ্যায় ইমামরা যা ইচ্ছা তা করতে পারে। বাবুন আল আইম্মা এটা করতে পারে, ইমামরা এটা করতে পারে, ইমামরা সন্তান দিতে, ইমামরা মানে সব, ইমামরা হচ্ছে সব ক্ষমতার অধিকারী। এদের কাছে আলী রাদিয়াল্লাহু আনহু দরজার টান দিয়ে আনছে রে খায়বারের যুদ্ধে, 40 জনও পরে উড়াইতে পারে নাই। এই জন্য তারা ইয়া আলী গেছিল রে, কিছু মানুষ মানে আলীর ক্ষমতা তারা মনে করে সবকিছু, এবং তারা মনে করে আলী এত জোরে টান দিছে পৃথিবী কেঁপে উঠছে, মানে এরকম কিছু মনে করে তারা আলীকে, বুঝলেন কথাটা? তো এদের আল্লাহর কুদরতুল্লাহ কামেলা কারে দেয়? ইমামদের দিয়ে দেয়। 2 নম্বর, এই শিরিক করে সুফিয়া। সুফিরা এটা করে। সুফিরা কারে দেয়? এই তো অলি আল্লাহ গাউস কুতুব গেছে তো, এটি দিয়ে দেয়। ওই যে ওখানে আল্লাহর যত গুণ ওদেরকে দিয়ে দেয়। ক্ষমতা, আল্লাহর ক্ষমতা ওদের কাছে। সুফি সন্তান দিতে পারে, আব্দুল কাদের জিলানী বাঁচাইতে পারে। হ্যাঁ, এই ক্ষমতা, যে ক্ষমতা শিরিক করতেছে ওরা, বুঝছেন কিনা? এই ক্ষমতাগুলির সাথে সব শিরিক করতেছে, বুঝে আসছে? এবং তারা নোকাবা নোজাবা যাদের কাছে সুফিরা এই শিরকটা করে থাকে। এই শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কেউ যদি কোনো তাবিজ নিয়ে মনে করে তাবিজ তারে বাঁচাবে, তাহলে কি হবে? তামাইম যদি কারণ না বর্ণনা না করে এইটাই তার উদ্ধার হয় মনে করে, তাহলে সে আল্লাহর কুদরতুল কামতে শিরিক করতেছে। এটার মধ্যে আরেকটা হচ্ছে আস-সাহারা, জাদুকররা মনে করে জাদুর মাধ্যমে যদি সব করে দিতে পারে, ক্ষমতা তাদের আছে, তাই না? আবার আসহাবু তাহদির আরওয়াহ,
যারা মনে করে যে রুহ হাজির করে, রুহে তার সমস্যার সমাধান করে দিবে, এরাও এই শিরকে লিপ্ত। কথা বুঝলেন কিনা? হুমায়ুন আহমেদ তার মেয়ে, এটা শিলা ছিল, এটা এটা আরেকজনের বউ হয়েছে, নাম বলতে চাই না। এইটা ছোট যখন ছিল, আমরা তখন মানে আমরা 80-র দশকের কথা বলতেছি, তো ওইটারে দিয়ে নাটক করাইছে একটা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন। পবিত্র আত্মা আসো আমাদের সমস্যার সমাধান করে দাও, গোল একটা মেশিন বানাইছে। কারণ সে বিদেশ থেকে ওইটা দেখে খুব খাইছে, আইসা মাইয়ার দিয়ে নাটক করাইছে। কথা বুঝতে পারছি? এটি হচ্ছে কুফুরি শিরকের এমন এক প্রকার। কোথা শিরক হচ্ছে? আল্লাহর সিফাতের মধ্যে দাবি করছে কার জন্য? আল্লাহর সিফাত অন্যদেরকে দিয়ে দিছে। কোন জায়গায়? ক্ষমতার জায়গাটা। কথা বুঝছেন? ক্ষমতা অন্যকে দিয়ে দিছে। তো যারা এই কাজগুলি করে, আরো কি আছে? যারা টাকা ভরে, কড়ি ভরে, টাকা ভরে না, টাকা লাগায় না, হ্যাঁ, আল খুয়ুত, তারপরে কি করে? হ্যাঁ, আরো কি করে? জিনের জিন্নাতে যেটা করে, মনে করে জিনদের অপার ক্ষমতা, হ্যাঁ, এই জাতীয় যারা মনে করবে, এরা সবগুলি এই জাতীয় শিরকে লিপ্ত। এখানে আরো কিছু থাকতে পারে, আমার মনে আসতেছে না এখন। এরকম আরো আছে, বুঝছেন কিনা, যেগুলি আল্লাহর অপার ক্ষমতাকে কেউ দাবি করবে, সেগুলি যাতে শিরকে লিপ্ত। হ্যাঁ, ধরেন আল্লাহ, মানুষের একটা ক্ষমতা আছে, সেটা কিরকম? আমার ক্ষমতা সীমিত, আমি আপনাকে দিতে পারলে আমার যেটা মালিক এটা দিতে পারবো, যেটা মালিক না আপনি দিতে পারবো আমি না, সর্বোচ্চ আমি দোয়া করতে পারবো। কিন্তু যারা মনে করে যে ওনার আছে, আরে তুমি জানো না, উনি পাশ করাই দিবে, নির্বাচনে পাশ করাই দিবে। হাত গণনা এটার ভিতরে আসতেছে, ইলমুল গায়ব। তাবিজ দুই রকম, তাবিজ দুই রকম। একটা হচ্ছে, আমি তাবিজ বলিনি, আমি তামাইম বলছি। এই যে বুঝেছে কথা? তামাইম হচ্ছে মাদুলি মূলত, বা এই জাতীয় জিনিস ব্যবহার করে। তাবিজ শব্দের অর্থ নিয়ে মানুষের বহুত করে, সালাকি করে। সালাকি বুঝলেন তো? যখন তাবিজ বলি, তাবিজ তো আল্লাহ, আল্লাহ তো বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে, ফাস্তাইযু বিল্লাহ। ওরা কি করে? ওই তাবিজ শব্দের আরবি অর্থ হলো আশ্রয় চাওয়া। আশ্রয় চাইলে কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে, তাই না? তো এরা বলে যে আমরা তো আল্লাহর আয়াত দিয়ে করতেছি, রাসূলের হাদিস নিয়ে করতেছি, তো আমাদের আবার শিরক হইব কেন? ওরা শব্দ এটা নিছে তাবিজ, কিন্তু আসলে যেটা ব্যবহার করে এটা তো এটা না, ওটা তো একটা পোটলা। এটা তো এটা এই কোরআন আয়াত না। কথা বুঝলেন কিনা? কোরআন আয়াত দিয়ে তাবিজ দিলে কি বলতে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাকা, এটা না বলবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন লাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা, এগুলি না বলবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত আল্লাতী লা ইয়াজুজুহুন্না বাররুন ওয়ালা ফাজির, ওইটা না বলবে। ওইটা বড় ফু দিবে, তাই না? কিন্তু আপনি যেটা করছেন এটা কি? আপনি ঝুলাই ফেলছেন। বুঝতে পারছে কথাটা? আপনি এটার তাবিজের জায়গায় নাই, আপনি এখন গেছেন গা তামিমের জায়গায়। ওরা কি করছে? তামিমা আর তাবিজকে এক করে ফেলছে। এখন বলে তাবিজ তো জায়েজ। ঘটনা তো হলো শব্দ দিয়ে ওইটা জায়েজ করতেছে, হালালটা দিয়ে হারামটা জায়েজ করতেছে, অথবা হারামটা দিয়ে শিরকে জায়েজ করে ফেলতেছে। এখন কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে কি বিধান? পার্থক্য বোঝেন? কোরআন আয়াত দিয়ে যদি কেউ তাবিজ দেয়, তাহলে এটা হারাম হবে, কিন্তু শিরক হয় না। তবে কেউ যদি মনে করে এটা তামিম আকারে বানিয়ে নেয়, তখন এটা আবার তাবিজ আর না, এটা কি হয়ে গেছে? তামিম হয়ে গেছে, এটা তাবিজ আকারে। ধরেন কেউ বাচ্চা হচ্ছে না, কথার কথা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সময় এটা করতেন, তিনি আয়াত লিখে লাগাইতেন, তো যদি বাচ্চা হইতো আবার খুলে ফেলতেন, আয়াতটা লেখা থাকতো। তো এটার কারণে বাচ্চা না হওয়ার কারণে, অথবা কোনো অসুখ হলে এটা লাগাইতেন, ফু দিতেন। হাদিসে আছে যে
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর, তিনি তার সন্তানদেরকে গলার মধ্যে লাগাইতে দিত। হাদিসটা যদিও দুর্বল, হাদিসটা দুর্বল। তার ছোট বাচ্চাদের লেখে গলার মধ্যে দিতেন। এটা তো তাবিজ বানাইতেন মুখস্থ করার জন্য, অথবা এটা লটকাইতে, এটা মানলাম, যদি সর্বোচ্চ হয়েছে কি খোলা লটকানি খোলা হয়েছে, কিন্তু এটা তো তাবিজ আকারে, পোটলা আকারে না, এটা না মাদুলি আকারে না, এটা হচ্ছে খোলা জিনিস, পড়তে পারে, পড়তে পারে, মুখস্থ করতে পারে। আর অন্যরা পড়তো, এটা পড়তে পারতো না দেখে এটা দিছে, মানলাম এটা। কিন্তু এটা তো আয়াত দিছে, তাবিজ আকার দেয় নাই, মানে আকারে, মাদুলি আকার দেয় নাই। এখন যেটা দিচ্ছে সবাই, এটা কিন্তু আর তাবিজের আকারে নাই। তাবিজ যেটাকে ব্যবহার করতো সালফে সালিহিনের কেউ ব্যবহার করছে, এই জন্য কোরআন আয়াত বা হাদিস দিয়ে আমরা এই জন্য শিরিক বলি না, এটাকে কি বলি, এটা হারাম এবং এটা গুনার কাজ, কারণ সে এটা করতে পারে না। এখন যেটা করতেছে কোরআন আয়াত দিয়ে যেটা করছে, এটা অনেকটাই শিরকের সাথে সম্পৃক্ত হয়ে যায় অনেক, কারণ দেখতে তো এটা, কারণ মানুষ এটার উপর নির্ভর করে ফেলে, মানুষ এটার উপর নির্ভর করে ফেলে, আমার তাবিজ আছে। একদিন এক লোক আসছে আমাদের এখানে, সাপের না, সাপ তুলে নেয়। তো আমরা বললাম ক্যাম্পাসে অনেক সাপ, আমরা তো ক্যাম্পাসে থাকতাম, তো তুমি সাপ তুলে না, তোমার টাকা টুকে দেবো। না, সাপ তোলা যাবে না, মানে সে একবারে বহুত আল্লাহ লই গেছে 1 মিনিটে আর কি। আল্লাহর জিনিস মাল, এগুলো আপনি কেন উঠাইবেন? তো সে আমার তাবিজ দেয়, আপনি তাবিজ রাখেন, সাপের ধরে আপনারা কামড়াবে না, বুঝেছ তো কথাটা? তো আমি বললাম তাবিজ দিতে না। তো এবারে কাঠ একটা দিছে, কাঠ এটা রাখলো আমরা, আমি তো কটা তো একটাই হইলো। হ্যাঁ, আপনি এটা দিয়ে নিয়ে আমার বাঁচতে চাইছেন, আমি এটা না বাঁচলে কি হবো? কাঠ দিয়ে বাঁচতে চাচ্ছি না, মরে গেলে মরে যাবো, কিন্তু আপনার কাঠ দিয়ে আমি বাঁচতে চাই না। তো এই যে কাঠ দেয়া, কেউ কড়ি দেয়, কেউ দেখবেন যে এমন একটা জিনিস দিছে, এটা লটকাচ্ছে, অথবা কোনো এমন জিনিস, এই জাতীয় জিনিসগুলো কিন্তু যদি এগুলো প্রমাণিত না হয়, যেগুলি কি আছে, এগুলোর দ্রব্যগুণ আছে, তাহলে এটা কি হবে? ছোট শিরক হতে বড় শিরক পর্যন্ত হবে। আর যদি দ্রব্যগুণ থাকে, তাহলে শিরকটা কিন্তু, এটা আমার মান রাখেন, বারবার বলতেছি, দ্রব্যগুণ তো শিরক হয় না। একজন মানুষ তার বিছানার নিচে কি রাখছে? ওই তিতা পাতা রাখছে। কেন? পোকামাকড় তিতা পাতা অতিক্রম করে যায় না। কিছু কিছু পাতা আছে পোকা খায় না, বুঝেন না কথাটা? ওইটা দিলে শিরকের ভিতরে পড়বে না। এবং এটা যখন আপনি গায়ের নিচে দিয়ে রাখিয়াই দিচ্ছেন, মাথার মধ্যে দিচ্ছেন, উকুন যেন না ধরে, এটা শিরকের ভিতরে পড়ে না। কথা বুঝলেন কিনা? এটা নিজে, এই জন্য প্যারাসিটামলের মতো, এটা ওষুধের মতো, কারণ এটা দ্রব্যগুণ প্রমাণিত। আর যেটা দ্রব্যগুণ নাই, আপনি ধারণা করে দিচ্ছেন, এটাই হচ্ছে ছোট শিরিক, যেটা কারণ। আর যদি এটা ভালো করেও মনে করেন, এটা বড় শিরিক হয়ে গেছে, কারণ কুদরতুল কামিলা দখল করছে না। পার্থক্য বুঝছেন? একটা জিনিস কখনো এটা, কখনো এটা। ইবনে তাইমিয়া কি ব্যবহার করছে? শব্দটা হলো যে বাক। যে বাক হচ্ছে পারদ। পারদ চিনেননি? পারদ পদার্থ, এগুলো যদি থাকে কোথাও, তো সাধারণত উকুন টুকুন এগুলো আশেপাশে আসে না। তো তিনি তো তার বউ বাচ্চা নাই দেখার মতো। ইবনে তাইমিয়া তার মাথার মধ্যে এটা লটকে রাখতেন, কেন? যাতে এটার কারণে, তখনকার দিনে যে বাক্যটা ছিল, এটার কারণে উকুন না হইতে পারে, এটা ছিল এর কারণ। তো যখনই এটা তার মৃত্যুর পরে পাইছে, এই তো ইবনে তাইমিয়া তাবিজ লটকাইতো, আর আমরা নিষেধ করে। আরে বেটা, এটা তো জি বাক লেখাই আছে ওখানে, এটা তো নামে ছিল যে বাক। যে বাক অর্থ তাবিজ কেউ দুনিয়ার কেউ বলে নাই। যে বাক অর্থ হচ্ছে পারদ। ওই যেহেতু এটা পারদটা ছিল, পারদটা তো পড়ে যায়, পারদটা থাকে না, এটা বাতাসে এরকম করে, তো এটাকে একটা ইয়ার ভিতরে রাখছে, একটা পোটলার ভিতরে রাখিয়ে দিচ্ছে মাথার মধ্যে, কেন? যাতে করে চুলের মধ্যে পড়ে না যায়। এটা তাবিজ হয়ে গেছে ওদের কাছে। অথচ এটা কি রোগের ইয়ার মতো, মাথার মধ্যে মানুষের ইয়া দেয় না, শ্যাম্পু টেম্পু দেয় না, দুনিয়া এগুলির মতো, যাতে করে কি হয়, কোনো কোনো ভাই ঘুমাচ্ছে, আমি দেখছি, ঘুমান যাবে না, তো যাতে করে উকুন না হয়। কথা বুঝেন? এটাই বানাইছে, তাবিজ দিয়েছে। ইবনে তাইমিয়া তাবিজ বিক্রি হয়েছে। এগুলো বেদাতীদের কাজ,
এদ্দুর পাইলে এদ্দুর করে ফেলবে। বেদাতির কাজ হলো এটা, বুঝা যাচ্ছে? বেদাতি কখনো হক দলিল দিতে পারবে না, শুধু কি করবে, মিথ্যা দলিল দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, ওর কাজে এটা। হ্যাঁ আসেন, তাহলে কি হলো, এই কথাটা বলতে চাচ্ছিলাম। এখানে এরা কিন্তু আল্লাহর কুদরতের কামের মধ্যে শিরিক করে, বুঝে আসছে? ওষুধের উপর নির্ভর করা তো জায়েজ নেই, তখন তো শিরিক হয়ে যাবে। কিন্তু কারণ যদি থাকে তাহলে নির্ভর করলে শিরিক হবে। কারণ যদি থাকে অবশ্যই ওষুধ খাইতে হবে, কারণ আল্লাহ তাআলা না নাই, কিন্তু ওষুধ খাইতে আল্লাহ নির্দেশ দিছে, রসুল নির্দেশ দিছে, রসুল নির্দেশ দিছে। কি বলছে, তাদাউ ইয়া আহলাল কোরআন, কোরআন অনুসারীরা তোমরা ঔষধ গ্রহণ করো। ফাইন আল্লাহ মা আনজালা দাআন ইল্লা ওয়া আনজালাহু দাওয়া, আল্লাহ কোনো রোগ দেন নাই যার কোনো প্রতিষেধক দেন নাই। এবং কেউ পায়, কেউ পায় না। আপনি চেষ্টা করে পরীক্ষা করে যেটা রোগ হইতে অসুবিধা হতে পারে, পরীক্ষা করতে করতে ল্যাবরেটরিতে পরীক্ষা করছেন, অথবা আল্লাহ বলে দিছেন, আল্লাহ রসুল বলে দিছেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছেন কি খাইতে, হাব্বাতুস সাউদা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিশিফা আইন, দুইটা শেফা নিবে, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে আসার, মধু। তাহলে এইগুলি কেমনে ব্যবহার করবে এটা তো আমরা জানি না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা হাদিস, যে আল কাম আতু মিনাল মান্নি ও মা হুয়া শিফাউল আইনি। কাম আসেনি, ব্যাঙ্গের ছাতা যেটা আপনারা এখন কি বলেন, মাশরুম, ছত্রাক, এটা মাশরুম, এটা আসলে একটা ছত্রাক, তাই না? তো যাক, এটা হলো মিনাল মান। রাসূল বলছে এটা মান, এটা দ্বারা হয়েছিল, মানে এই মানের শুরুতে এটা আসছে। আল্লাহ যেটা মান্য সালোয়া খাওয়াইছিল, ও মা উহা শিফা, এর চিবে যে পানিটা, এটা চোখের আরোগ্যের কাজ করে। কিন্তু এখন চোখের মধ্যে সরাসরি দিয়ে দিবেন, এটা তো কি আছে, প্রক্রিয়াজাত করতে হবে, বুঝাইতে হবে কি আছে না আছে, আশেপাশে রোগ টোগ মুক্তি হবে, তারপরে এটা কাজে লাগবে। কিন্তু কাজে লাগার পরে যদি ডাক্তার নাও জানে, আমরা বিশ্বাস করি এটা একটা সময় আসবে যখন এটা কাজে লাগবে, এটাই তো কথা। তো দেখা যাচ্ছে যে শেফা যেগুলিতে রাখা হয়েছে শরীয়তে, এগুলি কোনোভাবে শিরিক না। আর যেগুলো মানে শিরিক হবে না, আর যেগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রমাণিত দ্রব্যগুণের কারণে, সেগুলো কি হবে না, শিরিক হবে না। অনেকে বলে তাবিজ খেয়ে, আমরা তাবিজ ট্যাবলেটের মতো না, ট্যাবলেট তাবিজ এক না, এটা পরীক্ষিত। আর তাবিজ কোনো শরীয়তেও না, পরীক্ষিত জাগতিকভাবে পরীক্ষিত জিনিস অনুযায়ী এক হইল না, এক করার কোনো মানে হয় না। হ্যাঁ, আপনি বলে দিল যে একটা দিন একটু এইটা কলমিটা লটকাই রাখ তো ভালোই যাবে, হইলো? এটা তো হাসি তামাশার জিনিস হয়ে গেল। কলমিটা আমি কেন লটকাবো, এটা কারণটা কি, এটার সাথে কী সম্পর্ক আমার, এটা বাইরে পাই আগে বের করেন, কলমের সাথে আমার রোগের কী সম্পর্ক বের করেন। হ্যাঁ, তো এই জন্য অনেকে দেখেন জুতা গলা দিয়ে হাঁটতেছে, তো কেন করে ওষুধ ভালোই যাবে। অনেকে মাথার মধ্যে ইয়া কিছু একটা বেড়ি একটা পরে থাকে, কি জন্য বলে, অনেকে হাতের মধ্যে একটা পরে থাকে, দেখছেন না কি, হ্যাঁ বালার মতো কিছু রোগ ভালো হয়ে কালো একটা পরে। আবার অনেকে আছে ব্রেসলেট পরে, ব্রেসলেটের মতো একটা মোটা পরে, এটা আমার রোগ ভালো করবে। তো আমি বললাম যে এটা কি কোনো ডাক্তার বলছে? না। কোনো পরীক্ষিত না, তাহলে খোলেন, শিরিক। অষ্টধাতুর আংটি শিরিক, কোনো সন্দেহ নেই, কারণ এটা মনে করতেছে। আমি আসতেছিলাম বেশ কিছুদিন আগে, বেশ কিছুদিন মাস কয়েক আগে, তো আমার গ্যাস ভাই বলতেছে যে এখানে অষ্টধাতু আংটি বিক্রি করতেছে এক দুটা, মাইক দিয়ে দিয়ে এর মধ্যে, ওই যে ফেরিতে দোল দিয়ে। তো আপনি কিছু বলেন না, না এটা তো আগে থেকেই, আগে কিছু না, এটা শিরিক, আমি যাচ্ছি বেড়া কই, তো কিছু করি না বেড়া মারামারি করেন না, বেড়া তাই বলি না, আমি সব কিছু করে থাকি। তাই বললেন ভাই কি এইটা নেন কেন, এটা কি হইব, কেমনি বুঝে এটা হইব, মানুষের তো নেয়, বেটাও মানুষের বুদ্ধি ফেলা দিছে, বুঝছেন? আমি তো এটা কেমনি কি হইব এটা বুঝান তো, এটা আমি জানি না, এটা মানুষের নেয়, আমিও বেশি দেখতেছি বহুত বছর ধরে। না আপনি লাগাইছেন নি, না আমি লাগাইনি, তো আপনি লাগান না, আপনার পেয়েছেন কেন? অসুবিধা তো সমস্যা গেল সব মানুষের, আপনার হয় না? হ্যাঁ, কথা বুঝছো? তো এগুলি হচ্ছে সবই হচ্ছে মানুষকে ভাওতাবাজি, ইমান নষ্ট করার পদ্ধতি, কিছুই না। ইমান নষ্ট করা
অনেকে আছে মনে করে তাবিজটা খুললেই বোধ হয়, তাবিজ বোধ হয় খুলে মরে যাব। তাবিজ খুললে অসুখ হয়, একজন তাবিজ খুললে অসুখ হয়, আর তাবিজ লাগাইলে অসুখ ভালো হয়ে গেলে তো শয়তানি ধরছে। কারণ সে কি করে, যখন তুমি শিরিক করো তখন ছাড় দেয়, যখন শিরিক করো না, হ্যাঁ, তখন সে টিভি ধরে তোমার অসুস্থ বানিয়ে ফেলে নার্ভের মধ্যে। মানসিকভাবে রুগী হয়ে রয়েছে আগে থেকেই, এখন তুমি একটু তাবিজ খুলছি এই জন্য তো অসুস্থ হয়ে গেছি। মনের রোগ আর বড় রোগ তো এই কারণে হয় না। আল্লাহকুল হাল এই জাতীয় শিরকের কি আছে, প্রচুর প্রচলন আছে। টাকা লাগে না, দেখছেন না? আচ্ছা আসেন, এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন ঘরে ঢুকে দেখেন যে তার স্ত্রীর গলার মধ্যে একটা রশি, বলে কিসের, বলে মুমিনুল ওয়াহে না, অর্থাৎ দুর্বল রোগে পাইছে। বলছে আজিলা তাজিদু কাইল্লা ওয়াহনা, এটা আর রোগ আরো বাড়াই দিবে। আল আব্দুল্লাহ লাগানিয়ান আনি শিরক, আব্দুল্লাহর পরিবারে শিরক থাকতে পারবে না, কেটে ফেলা দিছে। বুঝেছে? বুঝে আসছে? এই জন্য মাদুলিগুলো তাবিজ না, তাবিজ আলাদা জিনিস, মাদুলি আলাদা জিনিস, এক করার কোনো সুযোগ নাই। বুঝে আসছে? তাবিজ হচ্ছে আল্লাহর কোরআন আয়াত দিয়ে ফু দেওয়া, ঝাড়ফুঁক দেওয়া, পানি খাওয়ানো, অথবা খোলা থাকা অবস্থায় দেখানো, দেখে আয়াত দেখা যাচ্ছে। আর যেগুলি চিনা যায় না, এগুলি কিছু ঢুকাইছে কে কি জানে, কোথাও কোথাও লেখা থাকে, আমি খুলে দেখছি মাঝে মধ্যে, কাবিল, হামান, শয়তান, মানে যত আজেবাজে সব ফারাউন সব নাম লেখা আছে, জানিস? আর অঙ্ক, এই আরবি সংখ্যাগুলি তো এর ভিতরে পড়বে না, যায় শিরকের ভিতরে পড়বে। আরবি সংখ্যার মধ্যে কি আছে বল? সাহেব জাদু। ইবনে আব্বাস বলছে মান তাআল্লামা আবাজাদ ফাকাল তাআল্লামা বাবা মিনাস সিহর। আবুজাদ শিখছে যে ব্যক্তি আবজাদ হাওয়াজ হর্তি কালেমা এর মধ্যে অঙ্ক বাইর করে করে হিসাব করে, এই ব্যক্তি জাদু করে করতেছে আমাদের, এটা মানুষের সাথে বুঝার কথা না, এগুলো এর সাথে কুফরি জায়েজ নেই। দ্বিতীয় যে কারণে শিরিক হয় সিফাতে, এক নম্বর হচ্ছে এরা ইলমুল গায়বের মধ্যে, ইলমুল গায়বের দাবিদার কারা? সবাব ইলমুল গায়বের দাবিদার হচ্ছে, এক নম্বর হচ্ছে আশিয়া। এরা কাদের দাবি করে, কাদের জন্য দাবি করে? ইমামদের জন্য। দুই নম্বর হচ্ছে আসুফিয়া, এরা কাদের জন্য দাবি করে? তাদের অলিয়ালাদের জন্য, যে ওরা অলিয়ালা ওরা কি জানে, গায়েব জানে, কুতুব গাউস সবার জন্য। তিন নম্বর হচ্ছে কি আল কুহান, গণক। 4 নম্বর হচ্ছে আল আররাফ। আররাফ বুঝেননি? কুহানরা গণনা করে ভাগ্য, আররাফরা বলে আমি লক্ষণ দেখে বলতে পারি আপনার এটা হয়েছে। মিথ্যা কথা, লক্ষণ দেখবো আর কি বলবো? জ্যোতিষী, জ্যোতিষী তো গেছে, জ্যোতিষী গেছে আগে। এখানে জ্যোতিষরা ওইটার ভিতরে পড়বে, কারণ অনেক জ্যোতিষ দাবি করে গায়েব জানে। হ্যাঁ, জ্যোতিষে আরবি কি বলে? হ্যাঁ হ্যাঁ আররাফ, আররাফ, আররাফ আছে, আররাফ দেখছেন নি? হ্যাঁ, জ্যোতিষী। আসহাবুন নুজুম বলে এদেরকে, বুঝছেন নি? আসহাবুন নুজুম এরা কারা? জ্যোতিষীরা। এই যে বাংলা পড়েন, কি পড়েন না, সারা জীবন সে ছিল বদের হাড্ডি, সে ইয়া গুনত, যে রাশি গুনত। রাশি যারা গণে ওরা শয়তানে, সব কিছু মুশরিক, শিরক করতেছে। রাস্তার নাস্তিক, তুই কেন রাস্তার নাস্তিক, কিছু না, বুয়া মানুষ এইগুলি দেখে চলে, বুয়া বুয়া বলেছে মিথ্যা কথা। এরা এরপরে হয়ে গেছে কি, হঠাৎ করে সে একবারে সে এখন নাম দিছে নিজে কি মহাজাতক। এরপর হঠাৎ করে হয়ে গেল সে এখন কি কি করে যাবে, কোয়ান্টাম মেথড। এগুলো সব শয়তান, পুরোটা শয়তান। কোটি কোটি টাকার মালিক, চুরি করে সব দুনিয়া দখল করে ফেলছে, বড় বড় জায়গা কিনে ফেলছে, কিনে এগুলি নিয়ে ব্যবসা করতেছে, মানুষের সম্পদ নিয়ে চিনিমিনি খেলতেছে শয়তান। মানুষের ওই ইয়াকে পুঁজি করে। কয়বার হজ করছে এক লোক আমার বলতেছে যে আমি তো কোয়ান্টাম মেথডের এই মাস্টার্স করা, গ্রাজুয়েট, মাস্টার্স, আমি কি, আমি কি ডিগ্রি দেয়া, কয়বার করলে এটা সে মাস্টার ডিগ্রি, কয়বার করলে সে, বুঝিস নি,
সে একবার পিএইচডি করাও পাইবে এর মধ্যে, কোয়ান্টাম মেথডে পিএইচডি। দুর্ভাগ্যগুলি। আর কে আছে বলেন? আসহাবু, হ্যাঁ কি বলে এদেরকে? আল্লাহ দিনে হাত গণনা করে যারা, কি বলে এটাকে? রাশি হাত গণে অনেকে, কি বলে? রেখা গণে, রেখা রেখা। আসহাবুল খুতুত। মানুষের কি করে? মানুষের হাতের রেখা গণে, হস্তরেখা গণে বসে বসে। আপনার হাত এখানে তো এই দাগটা আছে, আপনি তো নির্ঘাত বাড়ি দেশের বাইরে যাচ্ছেন, কয়দিন যাচ্ছেন, আপনার এখন আর আপনার কিন্তু বিয়ে দুইটা, আপনার কিন্তু স্বামী দুইটা বিয়ে করবে। এটা বন্ধ করার জন্য তোলে, হ্যাঁ কি করতে হবে? এগুলো সবগুলি হচ্ছে গায়েব জানার দাবি করতেছে। আপনার মহাবিপদ, সব জানে। হ্যাঁ, আসহাবুল বাবাগা, তোতা পাখি, যারা তোতা পাখি ব্যবহার করে, বুঝেননি? দেখছেননি? হ্যাঁ, তোতা পাখি করে না? তোতা পাখির কি কয়? কি পাখি বলে? হ্যাঁ, টিয়া 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 পাখি। টিয়া পাখি দিয়ে একটা ধরায়, কথা আপনার তো মহাবিপদ আছে। তো এটা বন্ধ করতে হলে কি করতে হবে? 10 কেজি চাউল, 5 কেজি এইটা ওইটা দিয়ে যান, আমরা ব্যবস্থা টিটা পাখি রাখা। মহিলারা মানে মহা কার্যকর। আরো আছে বান্দর। হ্যাঁ, আসহাবুল কেরাদা, যারা কি করে? বান্দর দিয়ে নিয়ে আসে। বাঁদরে কি করে? বাঁদর দিয়ে এটা ধরে ওইটা ধরে একটা করে, কিন্তু প্রশিক্ষণ। আর মহিলারা দেখুন জট নিয়ে বসে আছে, পুরো জট নিয়ে বসে আছে। কি জন্য? ও গণবে, এরপর আমি গণবে, এরপর গণবে, বানর দিয়ে গণায়। তুই তো বানরতে ভালো আছিস, তুই বানরতে ভালো, খারাপ হয়ে গেলি কেমনে? বানর তো গায়েব জানে কেমনে? এর বাইরে গায়েব জানার দাবি তো আশা হুজুরে, হুজুর কিতাবটা একটু খুলে দেখেন তো, আমার এই শরীরটা ভালো লাগতেছে না। হুজুরে কি কোন কিতাবে লেখা আছে? হুজুরে গায়েব জানে, হুজুরে গায়েব জানে। এরপর জিন গায়েব জানে, অনেকে মনে করে জিন হাজির করে, অনেকে বাটি চালান দেয়, দেখছেন না? এগুলি সবগুলি শিরকির মধ্যে লিপ্ত। আল্লাহ সিফাত এগুলি, ইলমুল গায়েব কি আর কেউ জানে নাকি? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অনেকে জিন হাজির করে, জিনের দিকে গায়েব বানায়, সাইল পড়ার লেগে দিয়ে কি করে? গায়েব বের করে। গায়েব বের করাটা শিরকের ভিতরে পড়ে যায়, বুঝে আসছে কথাটা? আল হুকমুশ শামিল, এটা 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 আবার এটা বাকি রয়েছে। কোনটা? আল হুকমুশ শামিল, আল হুকমুশ শামিল। অর্ডার আপনিও আমি দিতে পারি না, কিন্তু জগৎ পরিবর্তনকারী অর্ডার কি আমি দিতে পারবো? কুন ফায়াকুনকে আমি করতে পারি? এই জায়গায় শিরক কারা করে? 1 নম্বরে শিয়া। আর বুঝছেন ঠিক কোন জায়গায় নাই, আমরা সব জায়গায় আছি, এইটা কথা। 2 নম্বরে সুফিরা, এরা একই মুদ্রার এফিট ওফিট, সুফি এবং শিয়ারা। 3 নম্বর এরা, আমরা ভাগ করি নেই, এদের মধ্যে একটা গোষ্ঠী আছে আল্লাহর বিধানকে তাতিল করে, বুঝছেন কিনা? আল্লাহর শরীয়তকে যারা, এটা হলো কাউনিয়ার মধ্যে শিরিক করে। আর আল্লাহর হুকম 2 প্রকার, হুকমে কাউনি, হুকমে শারঈ। হুকমে কাউনিকে যারা শিরিক করে বেশিরভাগ শিয়া সুফি, আর হুকমে শারঈ যারা, এরাও শিয়া সুফি। শিয়ারা মনে করে তাদের ইমাম শরীয়ত দেওয়ার অধিকারী, ঠিক সুফিরাও মনে করে ওলি আল্লাহ যেটা দিছে এটাই নিব, এইটা প্রশ্ন করার কোনো সুযোগ নাই। অলির সামনে একজন মানুষ পড়ে থাকবে কিসের মতো? মরা মানুষের মতো। মরা মানুষের গোসল দিতে যেমন কোনো কথা বলতে পারবে না, অলি যেটা বলে সেটা করতে হবে। আশেক মাসুক ভেদে মারেফত পড়লে সেগুলি পুরা পাবেন। আশেক মাসুক আর ভেদে মারেফত পড়লে এগুলি অনেকগুলি আছে। আমি নিজে শুনেছি বলতে, যে একজন অলি আল্লাহ বলছে, এই তুমি এতে যাও, এই তুমি এই প্রস্টিটিউটে যাও, মানে প্রস্টিটিউট, হ্যাঁ, বেশ্যাখানায় যাও। হুজুর বলছে কোনো কথা নেই, বেশ্যাখানায় জিজ্ঞেস হুজুর যাই দেখে যে হুজুরের বউরে ওরা ধরে নিয়ে চলে আসছে, আর ইয়ার বরে মুড়িদের বরে ধরে নিয়ে আসে, এই জন্য হুজুরে পাঠাইছে এখানে। কয়টা সিঁড়ি গেল? গায়েবের মালিকে দাবি করতেছে 1। 2 নম্বরে বেশ্যাখানায় যেমনি বলছে এমনি গেছে। আচ্ছা তুই যদি বাড়ির থাকতি, হুজুর কাছে না থাকতি, তোর বরে হাঁটতে পারতো?
তুই দুনিয়া বাদ দিয়ে তুই হুজুরের কাছে বসে আছিস কি জন্য? তুই বললো পাহারাদার দরকার ছিল, এখন পরে তুই ব্যবসা খানা খুঁজতে গেছিলি কি জন্য? তো এগুলি হচ্ছে এরা এমন এমন জিনিস দেখাবে চমক যে আপনি পাগল। হ্যাঁ ঠিক আছে, তো অলি আল্লাহর কথা শুনতে হইব। হ্যাঁ, এই জন্য মগাফির বলে, মগাফিরে যদি কোনো মগাফির যদি মগাফির আর কি, হ্যাঁ ফিরে মগা যদি কোনো বলে মদ দিয়ে তোমার ইয়াটা সাজ্জাদা কি আমাদের মসল্লাকে মদ দিয়ে ভিজাই দাও, তুমি তাই ভিজাইবা। এটা হলো ওদের কথা। কথা বুঝতে পারছি? তো এরা আরেকটা শিরিক কারা করে এটা, এরাও কি করে, এগুলি কিছু কাউনি, এগুলি কি হুকমুল কাউনিতে শিরিক করে অনেকেই, যারা মনে করে জগৎ পরিচালনার ক্ষেত্রে অর্ডার অন্য কারো অর্ডার চলে। হ্যাঁ, আল্লাহ আব্দুল কাদের জিলানী এমনি বলছে এমনি হয়ে গেছে, এমনি বলছে ইঙ্গিত দিচ্ছে অঙ্গুলি হয়ে গেছে। হ্যাঁ, এই জাতীয় কিছু আছে। আচ্ছা যাক, আরেকটা হচ্ছে হুকমুল শারঈ। এগুলি শিরিক কেমনে করে কয়, যে শরীয়ত দেওয়ার মতো ক্ষমতা অন্য কারো আছে, সেই ব্যক্তি এই শিরকে লিপ্ত রয়েছে। শরীয়ত দেওয়ার ক্ষমতা অন্য কারো কারা বলে? এক নম্বর হচ্ছে আশিয়া, দুই নম্বর হচ্ছে আসুফিয়া, অবদান আছে, বিশাল অবদান। তিন নম্বর হচ্ছে এই জায়গাতে শিরিক করে যে আল্লাহর বিধান পরিবর্তন করে দেয়, আল্লাহর বিধান পরিবর্তন করে সেখানে মানব রচিত বিধান প্রতিস্থাপন করে। বুঝে আসছে? তারা এখানে শিরিক করে আল্লাহর বিধান। হ্যাঁ, মান গায়্যারা মান বাদদালা হুকমাল্লাহ, হ্যাঁ, আল্লাহর বিধান যারা পরিবর্তন করে দেয় তারা এটার ভিতরে পড়ে। বুঝলেন? এর ভিতরে পড়ে। এরা কারা এখন আপনারা জানেন, আমরা কিন্তু নাম বলতে চাচ্ছি না। আল্লাহর বিধান যারা পরিবর্তন করে দেয় তারা এই শিরকের ভিতরে আছে। আইনজীবী হোক আর ভালো করে, তাই না? ওর মনে কষ্ট আসবে শুনলেও আইনজীবী হওয়ার আশায় বসে আছে। আইনজীবী কিন্তু আল্লাহর বিধান পরিবর্তন করে না। আইনজীবী আল্লাহর বিধান পরিবর্তন করে ও কাজী সাহেব অথবা ওই সংসদ অথবা রাষ্ট্রপ্রধান অথবা আইনমন্ত্রী, বিচারমন্ত্রী, এরা। আইনজীবীরা এটা করে না, কিন্তু আইনজীবীরা কোনটা করে একটু করে আসতেছে, ওইটাও পাত যায় না, ওইটাও শিরকের ভিতরে আছে। হ্যাঁ, আহা ওর গায়ে হাত দিস না তো। তো এই জাতীয় শিরকের ভিতরে লিপ্ত রয়েছে এরা। বুঝাতে পারছি? পরিবর্তন আর কি দরকার আছে? এবারে মুছে ফেলবো। মান বাদদালা হুকমাল্লাহ, হুকমাল্লাহ, আল্লাহর হুকুমকে যারা পরিবর্তন করে, আল্লাহর হুকুমকে যারা পরিবর্তন করে, আল্লাহর হুকুমকে যারা পরিবর্তন, তারা কি করছে? আল্লাহর হুকুমের মধ্যে কি করছে? আল্লাহ কোরআনে কারিমে বারবার বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এবং আল্লাহ কোরআনে বলছে, কোরআন আরও বলছেন যে তোমরা ইয়াতাহাকুমু ইলা তাগুত, যারা আল্লাহর বিধান পরিবর্তন করেছে তাদেরকে তাগুত বলছে আল্লাহ তাআলা। সুতরাং বোঝা গেছে এই জাতীয় মানুষগুলোর এই আল্লাহর নাম এবং গুণের শিরকে লিপ্ত। অনুরূপভাবে তারা এইটাতেও লিপ্ত, কারণ হুকুম দেয়া আল্লাহর একটা কাজ, আফাল একটা কাজ, এখানেও তারা শিরকে লিপ্ত রয়েছে। বুঝা যাচ্ছে? হুকুম আল্লাহর একটা নাম, হাকাম নাম, বুঝছেন তো? এই নামটা যে অস্বীকার করে এখানে তারা শিরিক হবে। এই নামে অন্য কাউকে শরিক করলে এখানে চলে আসবে। হুকুমটা এই জন্য এখানে সব দিকে আছে, একটা একটা করে পাইবেন। কারণ কি? হুকুম একদিকে আল্লাহর জাত তো না, আফআল অন্তর্ভুক্ত, তাই না? হুকুম দিয়ে আল্লাহ কর্ম না। হুকুমের শারঈ যদি কোনো অস্বীকার করে এর ভিতরে পড়তেছে। হুকুম যদি কোনো বন্ধ করে দেয়, আল্লাহর হুকুম মানবো না, ছাড় দিব, আল্লাহর হুকুম নাই, তাহলে হাকাম নামটা অস্বীকার করে এর ভিতরে পড়বে। আল্লাহর হুকুমকে যদি কোনো অন্য কাউকে শরিক করে, জাগতিক আইনে চলবে, আইনে চলবে, তো এর ভিতরে পড়বে। আল্লাহর সিফাত হিসাবে হুকুম হাকামুল হাকিমের নামে শুধু হুকুম সিফাতটাকে যদি কোনো বন্ধ করে দিয়ে এটার ভিতরে পড়বে, হুকুম সিফাতটা অন্য কাউকে দেয় তো এটার ভিতরে পড়বে। বুঝছেন কথাটা? তাহলে বোঝা গেল যে কখনো কখনো কোনো একটা শিরিক, কোনো একটা কাজ 2-3 রকমের শিরিক হয়, অনেকগুলি সবগুলি হোক, ধারণা। বুঝলেন? তো এই জাতীয় শিরিকগুলো আমরা কি বুঝাতে পারছি? একটা বাকি রয়েছে, তো এটা কোনটা?
আশিরক ফিল উলুহিয়া। জি হুজুর, এতক্ষণ যা বলছি দুইটা বলছি, এতক্ষণ দুইটা বলছি। কি বলছি? রুবুবিয়ার আসমা ও সিফাত, বাকি রয়েছে কি উলুহিয়া। এটা আজকে আর পড়াবো না নে, ঠিক আছে? আমি জানি তোরা বিরক্ত হয়ে গেছিস। হ্যাঁ, হ্যাঁ। বিদেশ থেকে দেখা যাচ্ছে ফোন দেয়, তো গলায় কাটা আসছে, একটু মহিলার কাছে গিয়ে নামটা বলবি তুই গলম কোন ভাষা এটা বললে ভালো হয়ে যাবে। মানে আমাদের এলাকায় মানুষের কাছে বিশ্বাস, যারে গলা কাটা আটকে মহিলার কাছে যায় গিয়ে বলে গলা কাটা আসছে এই নাম গলার এতটুকু পর্যন্ত বলে, এরপরে মহিলা বলে পিছনের দিকে না তাকাই বাড়িতে যাওয়ার থেকে। আমার এই জায়গাটার মধ্যে খটকা লাগে। কোনো জায়গায় ঘটে লাগে নিল, সব হলো শয়তানি। গলার কাটা এমনি জীবনও এমনি যায় না, এটা মিথ্যা কথা। গলাটা আসলে গেছে গা, শোন, গলা যখন একটা খোসা খায় তো এটা খোসার মতো লাগে না, আসলে আটকে রয়েছে। এর আগে গলার কাটাটা গেছে গা। বড় বড় ভাতের লোকমা দিলে, হ্যাঁ, অথবা কিছু অন্য কিছু খাইলে গলা কাটা চলে যায়, ফাঁকা থাকে না, বেশিক্ষণ থাকা যায় না, এটা থাকা আটকে থাকে না। কিন্তু ওই খোসা লাগে, খোসা তার অস্বস্তি লাগতেছে। শোনার কথা শুনে বলবো, কাহিনী বলবো একটা। তো এখন সে মনে করে গলা কাটা রয়েছে, ওখানে গেলে ওই উনি বলছে মানসিকভাবে ভালো হয়ে যায়। ইচ্ছু না এটা। তো আমি আমার ওয়াইফের একবার গলার মধ্যে ওইটা বন্ধ করতে